আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। 2019 ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাসায় আজকে বানিয়েছি হাসি খেপসা, যেটা আরব দেশের একটা স্পেশাল ট্রেডিশনাল ফুড। হাসি হাসি অ্যাকচুয়ালি বলা যায় উটের মাংস। তো হাসি স্পেসিফিকলি বলা হয় 2-3 বছর যে কম বয়সের উটগুলো, সেটা দিয়ে মানে যে কুক করা হয় খেপসাটা। তো থাকুন সাথে আর দেখে নিন কীভাবে বানানো হয়, যা যা উপাদানগুলো প্রয়োজন হবে আমি এখানে লিখেছি এবং কি প্রসেসগুলো বলবো, কী কী উপাদানগুলো দিয়ে আপনারা হাসি খেপসা বানাতে পারবেন। এখানে আমি প্রায় 1.5 কেজি ওজনের বড় সাইজের উটের মাংসগুলো কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি হাসি খেপসাতে যত বড় করা যায় ততই ভালো, তাতে খেপসাটা খুবই মজাদার হয়। আর 1 কেজি চাল সম পরিমাণ নিয়েছি। তো এখানে বুখারি রাইস যে একটা স্পেশাল স্পাইসিস, সেটা আমি আলাদা করে রেখেছি এবং কি গুঁড়া মরিচ অ্যান্ড গরম মশলা, হলুদ পরিমাণ অনুযায়ী। তারপর আছে ড্রাই লেমন, এলাচি, ব্ল্যাক এলাচি, কার্ডামম অ্যান্ড টমেটো পেস্ট। আর এখানে আমি 3টা টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর ক্যাশিউ নাট প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে আপনার ততটুকু নিয়ে নেবেন। তো আমি এখানে নিয়েছি 4টা সাদা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এই সলিড স্পাইসির মাধ্যমে ড্রাই লেমন দুই পিস, আর ব্ল্যাক পেপার। আর এখানে আমি প্রথমে মাংসটা আমি সিদ্ধ করে নেব পানিতে, আর তা মাংসের স্টক, 1 পিস স্টক দিয়ে। প্রায় দেখা যায় উটের মাংস বা দুম্বার মাংস কিছুটা স্মেল আসে। তো এই স্মেলটা প্রিভেন্ট করার জন্য আপনারা যা করবেন, মাংসটা প্রায় 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবেন ভিনেগার বা লেমন জুস দিয়ে। তো আমি এটা প্রায় 2-3 ঘন্টার মতন ফ্রিজে রাখার পর আবার ধুয়ে এখন সিদ্ধ করছি। উটের মাংস প্রেশার কুকারেই সিদ্ধ করে নেব, কারণ ম্যাক্সিমাম 5 থেকে 6 হুইসেল যখন হয়ে যাবে তখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আশা করি ম্যাক্সিমাম 15 মিনিট লাগতে পারে। তো এখানে আমি লেমন জুস একটু অ্যাড করছি, আর মিট স্টক সেটাও অ্যাড করলাম, তাতে কি ফ্লেভারটা মাংসের ভিতরে গিয়ে পৌঁছবে। তো সিদ্ধ হওয়ার পর আমি আলাদা করে নিয়ে নিচ্ছি আর পানিটা আলাদা রাখছি। পরে এই পানিটা আপনি চাইলে পরে চালের সাথে মিক্স করতে পারেন। আপনার মাংসটা ওঠানোর সময় দেখে নেবেন এটা সফট অ্যান্ড টেন্ডার কিনা। তাতে করে কি যদি শক্ত থাকে তাহলে আরেকটু সিদ্ধ করে নিতে হবে। আর বেশি সিদ্ধ করা যাবে না, যাতে করে মাংসগুলো যেন খুলে না যায়। তো এখানে আমি ঘিতে ক্যাশিউ নাটগুলো ভেজে নিচ্ছি। যখন গোল্ডেন ব্রাউন হবে তখন উঠে নেবেন। আর এই ঘি এবং কি তেলের মিশ্রণেই আপনি কুকিং করা শুরু করতে পারেন। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটা যখন আপনার প্রায় অ্যাবাউট 50% হয়ে যাবে, মানে ফুল গোল্ডেন ব্রাউন হওয়ার আগেই আদা রসুন কুচিগুলো দিয়ে দিবেন। এখানে পেস্ট দেয়নি, তাতে করে কি মানে যে খেপসার যে ফ্লেভারটা ওটা স্লাইস রসুন আর আদা দিলে উত্তম হয়। তো এখানে সলিড স্পাইসিগুলো দিয়ে দিয়েছি, সাথে গ্রিন চিলিগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো পেস্টগুলো গুঁড়া মশলা দেওয়ার আগে। এটা সেন্টারে রেখে আপনি কুক করে নেবেন একটু। এরপরে যখন কুক হয়ে যাবে তখন যে ব্লেন্ড করা টমেটো পেস্ট ওইটা দিয়ে দেবেন। এই পর্যায়ে চুলাটা লো ফ্লেমে রাখলেই চলবে, তাতে করে কি মশলাটা যেন ভালো করে কুক হয়। তার সাথেই আমি একটু পরেই 2-3 মিনিট কুক করার পরেই আমি পানি ঢেলে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী সল্ট। তো আপনারা প্রথমে কম দিলে চলবে, পরে আবার টেস্ট অনুযায়ী দিতে পারবেন। আমার চালের সংখ্যা একটু বেশি ছিল, তাই আমি প্রথমে দিয়েছি, পরে আর লাগেনি। এখানে সব মশলাগুলো খানিকক্ষণের জন্য কুক করে একটু পরে আপনি মাংসটা ঢেলে দিন এখানে। তারপর প্রায় 5-6 মিনিটের মতন কুক করে নিন।
কুক করার পরে আমরা সক যে চালটা, এটা আমি চাল দিয়েছি বাসমতি চাল। তো চালগুলো অনেক লম্বা হয়। এখানে উটের মাংস আমরা যে অলরেডি প্রি কুক করে রেখেছি, তাই এখানে বেশি সময় নেওয়া যাবে না। তো প্রায় 4-5 মিনিট পরে আমরা চালগুলো ঢেলে দেব। তো এখানে চালগুলো ঢালার পর প্রায় আরও কিছুক্ষণ কুক করে নেব, যতক্ষণ না পানিটা একটু শুকিয়ে যায়। এখানে চাউলের সংখ্যা অনুযায়ী তার চেয়ে দ্বিগুণ পানি দিলে যথেষ্ট, বা একটু কম দিতে পারেন। তাতে কি করে মানে চালটা সময় অনুযায়ী কুক হয়ে যাবে, এবং কি বেশি সিদ্ধ হবার চান্স থাকবে না। তো এখানে পানিটা অলরেডি শুকানোর পর আমি পানি ঢেলে দিচ্ছি, এবং কি এই সময় ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে হাই ফ্লেমে, প্রায় 7 থেকে 8 মিনিট। এই চালটা খুবই শীঘ্রই সিদ্ধ হয়ে যায়। তো আমি প্রায় 7-8 মিনিট কুক করার পর চালগুলো অলরেডি বয়েল হয়ে গিয়েছে। দেখুন, অল্প সময়ের মাধ্যমে আমাদের খেপসাটা হয়ে গিয়েছে। আর এটা অনেক মজাদার একটা খাবার, আপনারা অবশ্যই ট্রাই করবেন, পরিবারের সবাইকে নিয়ে খাবেন। ইনশাল্লাহ এই প্রসেসিংগুলো আপনি করতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন এক ভিডিওতে, নতুন এক রেসিপি নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।